সালাম আলাইকুম দর্শক। আজকে যে নিউজটা দেখতেছি সারাদিন ধরে, ঘটনা তো জমে একদম ম্যাসাকার হয়ে গেছে অ্যান্ড ডেফিনেটলি ইটস এ বিগ নিউজ। এই মুহূর্তে বাংলাদেশে এমন এমন ঘটনা ঘটতেছে যে আসলে কোনো ঘটনাকেই এখন আর বড় আকার মনে হচ্ছে না। মানে এত বেশি ঘটনা ঘটতেছে। তার মধ্যে আজকে সারাদিন ধরে যে নিউজটা আপনারা দেখতেছেন যে মেজর সাদেকুল হক সাদেক, সংক্ষেপে সাদেক, মেজর সাদেক, তিনি আজকে গুলশান এলাকা থেকে ধরা খাইছেন। তার এগেনস্টে এলিগেশন হচ্ছে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য যে গেরিলা বাহিনী গঠন হচ্ছে সিক্রেটলি, সেটাকে তিনি লিড দিচ্ছেন, সেটাকে ট্রেন দিচ্ছেন এবং এক পর্যায়ে এটা ধরা খাইছে। তাকে আর্মির হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ঢাকা ক্যান্টনমেন্টে এই মুহূর্তে আছেন। এখন পর্যন্ত এটা প্রমাণিত না। যদি প্রমাণিত হয়ে যায় তাহলে আমার দেখা মতে বাংলাদেশের মানে কি বলে পলিটিক্যাল রিজনের সবচেয়ে বড় এবং বিশাল বড় এটা নিউজ। আসলে আপনারা কল্পনা করতে পারতেছেন না। যেহেতু আমি এক যুগের বেশি আর্মিতে ছিলাম, এই ব্যাপারে আমার একটা সম্মুখ ধারণা আছে। মেজর সাদেক তিনি কিন্তু একটা রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ করে ফেলেছেন অ্যান্ড এটার ইজিয়েস্ট শাস্তি ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল বুকসে যেটা আছে সেটা হচ্ছে ফায়ারিং রেঞ্জে নিয়ে গিয়ে শুট। আদারওয়াইজ অন্য কোনো শাস্তি এর জন্য হয় না যদি এটা সত্য হয়। তারপরেও এটা তো আসলে বাস্তবে পসিবল না। এখন দেখা যাক তার বিরুদ্ধে আসলে তদন্ত, মানে তাকে নিয়ে তদন্ত চলতেছে, জিজ্ঞাসাবাদ চলতেছে। এটা ডেফিনেটলি প্রেস ব্রিফিং করা হবে দু একদিনের মধ্যেই। এ ব্যাপারে তেমন কোনো নিউজ এখন আসেনি। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে শুধু শুধু মেজর সাদেককে দোষ দিয়ে লাভ নেই। আরেকটা জিনিস, আজকে সারাদিন ধরে ওনার যে পিকচারটা দেখছেন, ওই পিকচারে দেখা যাচ্ছে ইউনিফর্ম পরা, এইখানে ৩টা স্টার, এখানে ৩টা স্টার। এটা কিন্তু ক্যাপ্টেন র্যাঙ্ক। পরবর্তীতে হয়তোবা তিনি মেজর র্যাঙ্ক পেয়েছেন। এই পিকচারটা মেবি আগের পিকচার। তো এত বড় একটা ঘটনা, ওনার রিসেন্ট পিকচার নাই, এর জন্য আমার কেন জানি একটু সন্দেহ হচ্ছে। মেজর র্যাঙ্কের কিন্তু এইখানে শাপলা থাকবে, শুধুমাত্র একটা শাপলা, দুই পাশে দুইটা শাপলা। যাই হোক, অনেকে ভাববেন যে আমি আর্মিতে ছিলাম এই জন্য হয়তো বা টেনে টেনে বলতেছি ওনাদের পক্ষে। না, ব্যাপারটা এরকম না। আগে প্রমাণিত হোক, তারপরেও আমি ওনার জন্য একটা কথা বলতে পারি যে উনি যে কাজটা করেছেন এটা ডেফিনেটলি তো খুবই বাজে জিনিস, কিন্তু তারপরেও একা একা ওনাকে যে দোষ দিবেন ব্যাপারটা ওই লেভেলে নিয়ে যাওয়া উচিত না। কারণ আওয়ামী লীগকে ফেরানোর জন্য একটা মাত্র মেজর কাজ করতেছে না, এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ সিভিল মেজর কাজ করতেছে। একজন আর্মির মেজরের কতই বা পাওয়ার, কিন্তু একজন সিভিল মেজর বলতে আমরা যারা সন্ত্রাসী ক্যাডারকে বোঝাচ্ছি। তো তাদের যে পাওয়ার, তারা মানে সারা দেশে বিভিন্ন পয়েন্টে যেই পাওয়ার নিয়ে চলতে পারে, যেভাবে কাজ করতে পারে, একজন মেজর কিন্তু ক্যান্টনমেন্টের থেকে ওই রানিং জব করে পসিবল না। সুতরাং এই যে গেরিলা বাহিনী গঠন হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, তারপরে আহ, আগস্টেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য তারা মাঠে নামবে। তো এইটা শুধুমাত্র একজন মেজরকে দোষ দিয়ে লাভ নেই। আওয়ামী লীগকে কেন্দ্র করে, আওয়ামী লীগের হয়ে সারা বাংলাদেশে অনেক অনেক মানুষ, অনেক অনেক ভালো মানুষ, অনেক অনেক ভালো ভালো ক্যাডার এই ব্যাপারে কাজ করতেছে। তবে এটা একটা শঙ্কার ব্যাপার, যেহেতু একটা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ভূমিকা পালন করে আর্মি, এবং তাদেরকে নিরপেক্ষ থাকতে হয়, একদম সেপারেটলি, গোলালোর মতো থাকতে হয়। গোলালো না, অ্যাকচুয়ালি আই এম সরি, নিরপেক্ষ থাকতে হয়। সেইখানে একজন রানিং কর্মচারী হইলে সেটা আলাদা ব্যাপার ছিল। কর্মকর্তা তিনি যদি এটার সঙ্গে যুক্ত হন তাহলে এটা এই পর্যন্তই যদি থাকে তাহলেও ঠিক আছে। কারণ একজন মেজরের ওই পরিমাণ পাওয়ার নাই। বাংলাদেশ আর্মিতে একজন মেজরের আমি মনে করি নাথিং পাওয়ার এই ধরনের অভ্যুত্থান ঘটানোর ক্ষেত্রে। শেখ হাসিনা নামক আহ, এই মানুষটাকে ফিরিয়ে আনার জন্য, এই দলটাকে স্টাবলিশ করার জন্য শুধুমাত্র বাংলাদেশ আর্মির মেজরের তেমন কোনো ভূমিকা নাই বলে আমি যতটুকু জানি। তবে হ্যাঁ, এর পরেও যদি বড় কোনো মাগুর মাছ থাকে বাংলাদেশ আর্মিতে রানিং জব করা, মেবি মেজর, কি বলে, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, এই লেভেলের কোনো কেউ যদি থাকে বা তার শিষ্য হয়ে মেজর সাদিক কাজ করেন, তাহলে ডেফিনেটলি এটা একটা বিগেস্ট নিউজ হতে যাচ্ছে। এখন দেখা যাক যে তদন্ত শেষে প্রেস ব্রিফিং এ কি আসে। তবে কিছু একটা হতে যাচ্ছে বাংলাদেশে, এবং সেটা আগস্টে। যেহেতু চ্যানেলটা সাধারণ জনগণের জন্য, আপনারা যারা শুনতেছেন তারা ডেফিনেটলি সেফ থাকবেন। এত রাজনীতির মধ্যে যাওয়ার দরকার নেই। আগে জীবন, তারপরে রাজনীতি।
মানে আগে জীবন, তারপর ফ্যামিলি, তারপরে নিজের সুখ দুঃখ নিয়ে পড়ে থাকা, এরপরে রাজনীতি। বাংলাদেশের রাজনীতি আপনার আমার কখনোই ভাগ্য পরিবর্তন করবে না, সুতরাং ওই ঝামেলার দিকে যাওয়ার দরকার নেই। তবে যারা খোঁজখবর রাখতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা অনেক ছোট। আমার ভিডিওগুলো কেমন লাগছে, আমার অ্যানালাইসিস ফ্যাক্ট ডিসকাশন কেমন লাগছে, দুই একটা ছোট শব্দে যদি কমেন্টে বলে যান তাহলে আমি একটু ইন্সপায়ার্ড হই, ভালো লাগে। তাও যদি না করতে পারেন ডেফিনেটলি সাবস্ক্রাইব আমার চাই কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।